এই আগামীকালকে সকালবেলা মুহাম্মাদের কল্লা যে কাবা ঘরের এই খিড়কির সাথে অর্থাৎ যেটা আছে তালা মারতো হাজ্জাজ ইবনে ইউসুফের বংশের মানুষগুলা, এখানে যারা লটকায় রাখতে পারবে 100 লাল উট পুরস্কার পাবে। জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হলো সংসদের ভিতরে। সংসদটার নাম ছিল দারুন নাদুয়া। কি নাম? লিখে নেন আমার কাছ থেকে, বুখারীতে আসছে। দারুন নাদুয়ার ভিতরে বৈঠক হয়ে গেল। আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা কে কে এখানে এনে দিতে পারে। এই মিটিং এর মধ্যে 450 বেঈমানের মতো একই ঘরের মধ্যে বসা। তার ভিতরে তাদের পরামর্শ মোশের যেগুলো ছিল 40 জনের মতো। এই 40 জনের ভিতরে আবার 10 জন ছিল মেন। এই মেন শয়তানগুলোর নাম আমি বলি, আপনি মুখস্থ করে নেন। এই শয়তানগুলোর নাম যদি আপনি কাগজে লেখা, যে এই ঘরের ভিতরে উই পোকা আছে ঘরের নিচে রাইখা দিবেন, অগর নামের ঘিন্নার উপরে মুইতা দিয়া প্রস্রাব করে দিয়ে ওরা ঘরেতে বাইরে যাবে। ইমাম থানবী লেখেন, এই 10টা শয়তান যারা দারুন নাদুয়ার ভিতরে বইয়া আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এদের নাম এতই ঘৃণার পাত্র হয়ে গেছে আল্লাহর কাছে। এই 10টা নাম লেখা কোন গাভীর দুধ যদি সাপে খায় না, গাভীর গালায় লেখা দিবেন, ইনশাল্লাহ জীবনে সাপে দুধ খাবে না। ঘৃণায় কি মনে করলেন আপনি? যেই ঘরে ইন্দুরে মাটি উঠে না, গর্তের মধ্যে নামগুলো লিখে ছেড়ে দিবেন, জীবনে কোনোদিন আপনার ঘরে ইন্দুর আসবে না। দেখেন এই নামগুলো কত ঘৃণিত নাম। 1 নম্বর আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, হারেস, নফেল, নজর বিন হারেস, উমাই ইবনে খাল, উতবা বিন ওয়াইস, হযরত ওমর। তখন ওমরের নাম এখন আর বলা যাবে না, কিন্তু তখন ছিল এই 10 জনের মধ্যে একজন। মারহাবা বলেন। 10 জনের ভিতর ছিল বিদায় বললাম, কিন্তু ওমর তো জান্নাতের 2 নাম্বার। কিন্তু এই 10 জন তখনও ওমর ছিল জানোয়ার, আনোয়ার না। ওমর তখন কি ছিল? জানোয়ার। ইসলামের ছায়াতলে এসে হয়ে গেল আনোয়ার। ওমর জানোয়ারের ঘরে, আনোয়ার জানোয়ারের ঘরে জন্মনি হয়ে গেল আনোয়ার, আর আমরা আনোয়ারের ঘরে মুসলমানের ঘরে জন্মনি হয়ে গেছি জানোয়ার। কথা বলি না কেন? বিগত সরকার আমলে কিছু মন্ত্রী ছিল, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ওর শয়তানের ডিম পারতো ওর পেটের মধ্যে ডেলি ডেলি। ও খালি কইতো মাদ্রাসা বন্ধ কর, ব্যাংকের ছাতার মতো যে মাদ্রাসা আছে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আল্লাহ ওরেই বন্ধ করে দিছে। কথা কন না কেন? তোর মরার আগ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবি না, হারামিটা তুই চাই না রাখ। তাহলে বল আমার এত কষ্ট দিয়েছ, খালি কওমি মাদ্রাসাগুলোকে বলতো নুরুল ইসলাম নাহিদ, এই বামপন্থী শয়তানে বলতো, খালি বলতো কওমি মাদ্রাসা জিএমবিদের আখড়া, জিএমবিদের আখড়া, আলিয়া মাদ্রাসা জিএমবিদের আখড়া। পারলে এখন খারাই কত বেলকুসির মুড়ে পুলিশ যেমন পিড়াই মারছে, তোরে এমনি পিড়াই মারবে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। ভয় পাসবে না, তারে ভয় পাবি। সে কথা আল্লাহ কোরআনে বলছে, বলিস ভাবিস না আমি বানাই বলছি। আল্লাহ কি বলে? ফালা তাখশাউন নাস, ইখশাউনি, পৃথিবীর কাউরে ভয় পাবে না, আমারে ভয় পাবে। ইনশাআল্লাহ বলেন। ঠিক আমি এই আয়াতের পর আমল করে দেখাই দিছে বেলকুসির মানুষ। আয় রে মাই রে, আল্লাহ আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। এই সাহস থাকবো তো ইনশাআল্লাহ? মরার আগ পর্যন্ত আছে তো? বেঈমানের বিরুদ্ধে পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ বেলকুসির মানুষগুলো সারাদিন কাজ করছে, তাঁতের কাজ করছে, মাটির কাজ করছে, ক্ষেতের কাজ করছে, কিন্তু তোমার জান্নাতের বাগানে বসে বসে চোখের পানিগুলো ছাইরেও দিছে। এদের চোখগুলোকে তুমি কবুল করো। রেডি? আগামীকালকে 11টার সময় মোহাম্মদের কল্লা কে আনবে? 10 জন বদমাইশ বইছে, 450-এর মধ্যে পরামর্শ করে তারা সিদ্ধান্ত উপনীত হলো, জিজ্ঞেস করো প্রত্যেকটা গোত্রের লোক থাকবে মোহাম্মদের কালকে মারার মধ্যে। মামলা দেবে কয়জনের বিরুদ্ধে? জাতিসংঘে। জাতিসংঘে যে কটা মামলা দেয় দেখ, সবাই মামলা টানমু। সিদ্ধান্ত হয়ে গেল। সবাই বলল তো মোহাম্মদের কল্লা যে কাটবা, সবাই তো আর একসাথে কোপ দিতে পারবা না, একজনে কোপ দিবা। হেডা কেডা? নাউজুবিল্লাহ। আমি যখন বলতে কই তখন বলবা। রেডি থাকবা? রেডি? উতবা, তুমি মোহাম্মদের কল্লাটা ফেলতে পারবা? উতবা কয়, দেখো আমি পারতাম, কিন্তু ওর চেহারা দেখলে আমার খুব মায়া লাগে। এখানে সুবহানাল্লাহ জোরে বলতে পারলাম না। উতবা যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, শায়বা যাদের বিরুদ্ধে ডাইরেক্ট সূরা তাহার মধ্যে আল্লাহ জাহান্নামী ঘোষণা দিয়েছে, সেই লোকটা কইতেছে আমি কাটতে পারতাম, কিন্তু
ওর চেহারা দেখলে মায়া লাগে। উতবা বিন রুবিয়া ছিল যার বিরুদ্ধে সূরা তাহা নাযিল হইছে। উতবা বিন রুবিয়ারে বলা হইলো তুমি কাটতে পারবা, তুমি তো নেতা অনেক সাহসী। বদমাইশ কি বলে জানো, আমি কাটতে পারতাম কিন্তু মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইসে আছে, তার ভিতরে 2টা আছে বাঘের মতো, একটা হামজা একটা আব্বাস। হামজা তীরের ধনুক এতই তীক্ষ্ণ আমার কপালটা ছিদ্র করে দিব, আমি পারবো না। বাজানদের নামগুলো যে বলছিলাম মনে রাখেন, সাহেবা, উতাইবা, উতবা বিন রুবিয়া, উমাইয়া ইবনে খালদ, নাজর বিন হারেস, সবাইরে জিজ্ঞেস করলো পারবা? কেউ বলে পারবো না। সবাই বলে নেতা আবু জেহেল তুমি পারবা না? আবু জেহেল বলে বেটা আমি পারতাম কিন্তু আমার যে ভাতিজা। হাসবেন না, এখন কানবেন। কি কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিলাম আমার নবীরে দেখে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। বাজানরে যখন বলছে আবু জেহেল তুমি পারবা, আবু জেহেল বলে আমি পারতাম কিন্তু আমার ভাতিজা, আমি ওর চাচা আবু তালেবের সাথে রাজনীতি করি, একসাথে ব্যবসার শেয়ার আছে, কেমনে আমি মারি। এ বাজান মাত্র 35 বছরের একজন যুবক ছিল কনারে বসিয়া, নাম তার ওমর ইবনে খাত্তাব। এই 10 জনের মধ্যে একজন ছিল, তারে বলা হইল ওমর তুমি পারবা কি? ওমর বলে বড় বড় নেতারাই ফেল, আমি ওমর কেমনে পারবো? তবে আমি খাত্তাবের বললাম আগামী কালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা আমি ফেলায় দিব। আবু জেহেল বলল তোমার কমিটিতে সিদ্ধান্ত হইছে 100 উট দিবে, আমি সাথে আরো 10টা দেব। এটা আমার পক্ষ থেকে, এবার কানবা। ওমর বলে আবু জেহেল শোন, হতে পারস তুই আমার বয়সে বড়, আমার মতো জিদি পোলা তুই না, আমি খাত্তাবের পোলা, আমি তোর উটের লোভে মুহাম্মাদরে মারবো না, আমি মুহাম্মাদরে মারবো 3টা কারণে। কয়টা? 1 নম্বরে মুহাম্মদ আমার বিবির রে আমার কাছ থেকে আলাদা করছে, কারণ আমার বউ ঘরে গেলেই খালি ব্যান ব্যান প্যান প্যান মুহাম্মাদের প্রশংসা করে, আমার ঘরে অশান্তি ঢুকাই দিয়েছে মুহাম্মদ। 2 নম্বরে আমার দেব দেবীর কাছ থেকে আমার সন্তানগুলোকে আলাদা করে ফেলছে। 3 নম্বরে আমার দেশে আগুন লাগাই দিছে। এই 3টা কারণে মুহাম্মাদের কল্লা আমি উড়াবো। নাউজুবিল্লাহ জোরে বলো। সিদ্ধান্ত হয়ে গেল, যার যার বাসায় চলে গেল। এবার আমার দিকে তাকান। হযরত ওমর খোলা তরবারি লইয়া দারুন নাদওয়ার থেকে বাসার সামনে গেছে। এবার আওয়াজ দিয়েন। ওমরের বিবি আগের থেকে শুনছে, আব্দুল্লাহ যে পরামর্শের মাঠে ছিল, কয় মা আমার জাহেল আব্বারে দায়িত্ব দিছে আমার নবীরে বলে কল্লা কাটতে। ও তো বসতাছে না একটা পদের লেগে নবী মুহাম্মাদের কল্লা কাটবে, ও তো বসতাছে না মুহাম্মাদের কল্লা কাটার মতো পুরুষ এই পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয়। উম্মে আব্দুল্লাহ অর্থাৎ ওমরের বিবি বলতেছে তোর বাপে দায়িত্ব নিছে? কয় হ্যাঁ। ঘরের ভিতরে যখন আসছে এসে বলে কিও ক্ষমা, মেজাজ এত গরম কে? কয় মেজাজ গরম কে? দায়িত্ব পাইছি মুহাম্মাদের কল্লা কালকে উড়াম। নাউজুবিল্লাহ, এখানে জোরে বলতে হবে। যখন বলছে মুহাম্মাদের কল্লা আমি উড়াই দিব, দায়িত্ব পাইছি, পথটা আমার জন্য বড় হবে, বলতে দেরি আছে গো বাজান। ওমরের বিবি প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলতেছে, এ বেঈমান তুমি বুঝলা না, তুমি মাত্র একটা পদের আশায়, একটা স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার আশায় তোমারে মক্কার লিডার বানাবে, সেই আশায় একটা নিরহ মানুষের কল্লা উড়াই দেবা। তুমি কি একবারও ভাবছো মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইচা রয়েছে? তুমি তার কল্লা উড়াইবা আর তার তোমার চাচারা তোমার কল্লা ঠিক মতো ধরে রাখবে না? দেখবেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। কথা কর না কেন? বৌরাতের গুতা খায় না? এই যে এমপি মন্ত্রী যেগুলা যাই দেখবেন একটাও বৌরাতের পাক খাইতে পারে না, সব পাক খায় কাজের বুয়ার। কথা কর না কেন? আর এই যে আমার চাচা,
তাতে কোন চাচারে কইছি ধরে লাও, তোরই কইছি চাচা। ওই চাচা এখনো বিয়ে করছে 40 বছর হয়ে গেছে, এখনো বিডিরে ঘুরে শো, কাইতে শো, সরিয়ে শো, এখনো বোধ খেতার মধ্যে ঘুষায়, এখনো বিডি বেটার ঘর থেকে যায় না। আর 3 মাস ধরে বিয়ে করছে মগায়, বউ নাই। দোকানের সামনে বইয়া বিড়ি টানে আর কয়। আর এক দোস্ত বেল্লালে কিরে দোস্ত সময় এরম জিম আজকে কইস না, লাইলি আমার থেকে গেছে গা। বললেন না নাইলি থাকলে রাগ করিস না দোস্ত, লাভলি আমার থেকে গেছে গা। কি হয়েছে? আমি খেতার মধ্যে কুতকুত খেলতে খেলতে আমার সব শেষ। আর একজনের হাত ধরে লাগিয়ে গেছে গা। যাবে না করবে কে? পাড়া যাবে না তা করবে কি? তুই যে কত বিড়ি সর্বনাশ করছ, কত মায়ের সর্বনাশ করছ, তোর বউরে তোরও সর্বনাশ করে লয়ে গেছে গা। কথা কর না কেন? আর আমার এই বাপসা ছাড়া 40 বছর বিয়ে করছে, সে কোনোদিন কোনো মেয়ের ক্ষতি করে নাই, ইনশাল্লাহ তার সেও কোনোদিন ক্ষতির পালায় পড়ে নাই। এটা আল্লাহর রহমত। কথা কর না কেন? চাচা কি খুশি যে আজকে যে বুড়ি রেখে তার মধ্যে ঘুষাবি যায়নি, গেলি আর একটা ডুয়েল সিম নেবো। এই কাম করো না চাচা, বুড়ি চলে গেলে সেদিন বুঝবা কি জিনিস। ঠিক না বেটি? জোরে কর। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। জোরে 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 জোরে। এ কলিজার ভাই, যে যত বড় নেতা বোর হাতের খায় তত গুতা। ওমরের বউ ধরে টিটকারা মারার, খেতার ঘরে খেতার, নেতার ঘরে নেতা। তুমি যে মুহাম্মাদের কল্লা উড়াইবা, মুহাম্মাদের 9 জন চাচা পাইছে রইছে না? তুই কি কইতে চাস? চাপ চাপ। খালি পাইছে একটা নরম বেটারে, খালি বই হবে তার পরামর্শ, খালি তার বদনাম, খালি তার বদনাম, আর কোনো কাম নাই। কিছু কিছু বুড়া আছে দেখবেন, খাইয়া কোনো কাম নাই, বোর কাছে দাম নাই, পুতের বোর কাছে দাম নাই, মসজিদে বইয়ে খালি ইমামরে বাস দেয়। কথা কর না কেন? চার দোকানে বইয়ে খালি ইমাম গো বদনাম, খালি হুজুর গো মাদ্রাসার মুহতামিমের বদনাম। আর ওই বেটা গরুর মতো, ওর বউ চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো, ওর মাইয়া চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো। একবারও কয় না খালি হুজুরে বউ কি হরে, হুজুর কার বাড়ি ফ্যান খুলে খায়, ও খালি এইটাই কয়। কথা কর না কেন? এই বেটা, একজন আলেমের যে বদনাম কয় সেজন্য আমার নবীর বদনাম কয়। যে আলেমকে ভালোবাসে সে নবীরে ভালোবাসলো। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল্লাহু আকবার বলতে পারল না? যে নবীরে ভালোবাসতো সে আমার নবীরে যে ভালোবাসে সে আলেমরেও ভালোবাসে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওমরের বউকে খালি কাম পাও না, না খালি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। তোমাকে ব্যবসা বাণিজ্য নাই, আর বৌসল মেয়ে নাই, ঘাট নাই, বাজার নাই, 24 ঘন্টা খালি মোহাম্মদের কল্লা উড়াইবা, মোহাম্মদের কল্লা উড়াইবা। কবে জানে আমরা মহিলারা পালি লইলে তোকে পুরুষ পুতা কাইটাতে মন। আল্লাহু আকবার বলতে পারলেন না? খেলাফাতে মুসলিমিনের মধ্যে আসছে দেখবেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলেন, ওমরের বউ যখন জারি দিছে, ওমর হ্যার বউরে একটা থাপ্পড় মারছে। ওমরের ছেলে দৌড়ে আব্দুল্লাহ এসে কয়, আব্বা তুমি মায়েরে মারো, আমারে মারো, বোনকে মারো, বড় ভাইরে মারো, কোনো দুঃখ নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইরো না। আব্বা তুমি গজবে পড়ে যাবা, আব্বা তুমি গজবে পড়ে যাবা, কাবার মালিক তোমাদের কাউকে ছাড়বে না। কয় তুই কি কইতে চাস? তুইও কি তোর মার দলে? আব্বা ছেলেরা সবসময় মার দলেই থাকে। তুমি আমার মায়েরে মারো, আমারে মারো, মাইরে মাইরে বেহুশ করো, আব্বা কোনো দুঃখ নাই, কিন্তু মুহাম্মদ একজন নরম মানুষ, তার গায়ে হাত দিও না। আল্লাহ আমার নবীর কথা শুনে এখন যাদের চোখে পানি আসবে তাদের কিন্তু তুমি এখন মাফ করে দিবা। ওমর বাজান ঘরের মধ্যে আসিয়া শান্তি নাই গো বাবা। ওমরের মেজাজ আরো খারাপ হয়ে গেল, বিবির বাধা, ছেলের মেয়ের বাধা। ওমরের বড় মেয়ের নাম ছিল হাফসা, যেই মা হাফসাকে আমার নবী বিবাহ করেছিলেন হিজরাতের পরে। বাবা এই হাফসা তখন বিবাহ হয় নাই, বাবার পা দুটা জড়ায় ধরে বলে, বাবা গো এই মানুষটার তোমরা মাইরো না। তুমি দেখো এই মানুষটা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, এই মানুষটা 6 বছর বয়সে মা হারাইছে, চাচার বাড়ি বড় হইছে, দাদার বাড়ি বড় হইছে, এই বাড়ির থেকে চইলা গেছে শ্বশুর বাড়িতে। ও বাবা তুমি একটু চিন্তা করে দেখো, এই মানুষটা কাউরে ক্ষতি করে নাই গো বাবা।
মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে গাছে তারে সালাম দেয়, কাবা ঘরে তারে সালাম দেয়, বনের উটনি তারে সালাম দেয়। চোখ দিয়ে আমরা দেখছি বাবা, এই বান্দর গুলা পাহাড়ের গুহার থেকে বের হইয়া সামনের হাতটা বের করে নবী মুহাম্মদের সালাম দেয়। ওমর তখনও বুঝতে পারে নাই বাবা আমার ছেলে মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাজান এখন একটা চিৎকার দিয়ে আমার নবীর প্রেম জাহির করবা। ও সিরাজগঞ্জ বেলকুচির বাইরা, ওমর এই কথা শুনে আরো মিজাজ গরম হয়ে গেল। আমি নিলাম কল্লা কাটার দায়িত্ব, আমার ফ্যামিলি সবাই আমার উল্টা। ওমর জাবালে ওমরের থেকে বের হলেন, যেটা ওমরের বাড়ি বাবা। ওমরের থেকে বের হইয়া জাবালে ওমর থেকে বের হইয়া আবু বকরের মক্কা টাওয়ারের সামনে আসলেন। হাদিসে বাজানরা যারা হজ করছেন জায়গাগুলো চিনে ফেলবেন। মক্কা টাওয়ারের সামনে আসিয়া যখন তরবারি বের করে একটু জিমাইতাছে, আমার ফ্যামিলির সবাই আমার বিরোধী, শুধু মুহাম্মাদের কল্লা কাটবে এই জন্য। হঠাৎ করে দেখে একজন বাশির বিন নাঈম, জোরে করে আল্লাহু আকবার। বুখারীতে এই সাহাবীর নাম আছে নাঈম বিন বাশির। এ খাত্তাবের বলা ওমর কই যাস? এই নাঈম বিন বাশিরের বাবা ওমরুল খাত্তাবের বাবারে 70 বার কিনতে পারতো, এত বড় লোক ছিল। ওমরকে ডাক দিয়া কয়ে, খাত্তাবের বেটা কাজ কই? কয়ে আপনার সাথে ছিলেন না? কই? হে রে বেটা তুই শোনস নাই কি মুহাম্মাদের কল্লা কাটতে যাবো, ঘটনা ঘটে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, মামলা সবাই টানবে মুহাম্মাদের কল্লা কাটার লেগে। সঙ্গে সঙ্গে নাঈম বিন বাশির বলে, বেটা মুহাম্মাদের কল্লা কাটতে তুই যাস, আগে নিজের কল্লা দিয়ে আয়। কয় কে? আমি তোর বোনের বাসার থেকে আসলাম মসজিদে হিজরা, অর্থাৎ যেখানে হিজরা রোডের মসজিদে হিজরা, এ কোনায় ছিল ওমরের বোন জামাইয়ের বাড়ি। বলে আমি তোর বোনের ঘরের পাশে দিয়ে আসলাম, দেখলাম তোর বোন কোরআন শরীফ পড়তেছে। আমার মন খারাপ, ঘুমাইছে, ক্ষুধা লাগছে, ওই একজন মাথা নিচে দিক দিয়ে জিমাইতেছে। আর মাত্র 15 মিনিট কথা কম। রেডি? নাঈম বিন বাশিরের কথা শুনে আরো মেজাজ গরম হলো। এক তো বোর বাধা, ছেলে মেয়ের বাধা, আবার বলো বোন কালেমা পড়ছে। দেখি যাই দেয় তো আর এক বিপদ। যাই দেখে ঠিকই ঘরের দরজার সামনে বোন সূরা তাহা তালাত করতেছে। ওমর প্রথম দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনছে, শুই না চিন্তা করে কথাগুলো তো সব সত্য কয়, তাহলে কি আমার বোন নাস্তিক হয়ে গেল? এর কাছে তো নাস্তিক, বুঝেন নাই? আমার বোন কি নাস্তিক হয়ে গেল? এই কথা চিন্তা করে একটা লাথি দিয়ে দরজা ভাঙছে। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে। এবার আমার দিক তাকাবেন না, চোখের পানি ছাড়বেন। আমি কোরআন বুকে নিয়ে বলছি, রব্বে কারিম হয়তো আপনার জীবনটাকে এখন পরিষ্কার করে দিতে পারে। দরজাটা ভাঙ্গে এই দিক তাকান, বোনের চুলের মুটকিটা এইভাবে ধরছে, চুলের মুটকিটা ধরে এই রানের সাথে এইভাবে বাড়ি মারছে। রানের সাথে একটা বাড়ি দিয়ে নাক মুখ ফাটাই ফেলাইছে। বাজানদের নাক আর মুখ ফাটাইয়া আবার পাড়ায় ধরছে, হাত পাও গুলা ধরিয়া বাবা ইচ্ছা মতো মারতাছে। মারতে 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 বেহুশ করে ফেলেছে। গাল দিয়া নাক দিয়ে যখন বোনটার রক্ত ঝরতাছে, ওমর মারে আর কয়, তুই কি ভাইয়ের কথা ভুলে গেলি? তোর ভাই তোরে বিবাহ দেওয়ার সময় তুই আমার একমাত্র বোন ফাতেমা। এই মক্কায় আমি 1.5 মাস পর্যন্ত ফ্রি খাওয়াইছি, কেন ওমর নেতার বোন আমি ফ্রি খাওয়াবো। 1 টাকাও কারো কাছ থেকে বকশিস নেই। 250 ভরি স্বর্ণ দিয়ে আমি তোরে বিবাহ দিছি। আমি ওমর আমার বাবার সাথে ওয়াদা ছিল, আমার বাবা ইন্তেকালের সময় বলে গেছিল, ওমর রে আমি খাত্তাব তোরে বলে গেলাম আমার মেয়েটারে তুই ধুমধাম করে বিয়ে দিবি, তুই আমার একমাত্র বোন, এত টাকা খরচ করে তোরে বাক্কা শহরে বিবাহ দিলাম, তুই মুহাম্মাদের দলে কেমনে গেলি? ভাইয়ের কথা একবারও ভাবলি না? আমার ভাই সামনে ইলেকশনে দাঁড়াবে, আমার ভাই প্রধানমন্ত্রী হবে এই মক্কা, তুই ভাইয়ের কথা ভুলিয়া কেমনে মুহাম্মাদের দলে চলে গেলি? এইভাবে যখন মারতাছে আর মারতাছে, বোনটা কোনো প্রতিবাদ করে না। বাবা এবার আমার দিকে আওয়াজ দিও। বোনরে মারতে মারতে খাটের নিচে ফেলায় দিছে। ওমর খাটের উপরে বৈশা একটু জিরাইতেছে। ওমরের বোন জামাইটা খাটের নিচের দিকে বিবিরে আদর করতেছে আর বলতেছে, কাঁদিস না,
প্রতিটা চোখের পানি আর রক্তের ফোঁটার বিনিময় নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি, নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি, নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি। হে আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাইরা রে, আজকে 5ই ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাই দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, একটা মহিলা আমার নবীর কালেমা পড়ার কারণে দেখেন এই মহিলাটা মায়ের খাইতে খাইতে বাবা বেহুশ হয়ে গেছে। বোনটার বেহুশ দেখিয়া বোন জামাইরে ঠ্যাং ধরে চকির নিচের থেকে বাইর করছে। বোন জামাইরে যখন মাইর শুরু করছে, এবার আওয়াজ দিব উলামায়ে কেরাম। এবার উমরের বোন বেহুশ অবস্থায় ওমরের মাজার থেকে তরবারিটা টান দিয়ে বাইর করছে। তুইও খত্তাবের ছেলে, আমিও খত্তাবের মেয়ে। এত সময় তুই আমার মারছর, আমি কিচ্ছু বলি নেই। আমার স্বামীর গায়ে যদি আর একটা আঘাত করস, তোর কল্লা আমি উড়াই দেব। জোরে 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 জোরে। এই সারা দুনিয়ার মহিলারা যদি এরকম স্বামী সোহাগী হয়ে যাইতো, না জানি দেশটা কত সুন্দর হয়ে যেত। আজকে মহিলারা স্বামীরে খুন করে নাংরে সাথে করে নিয়া, ঠিক না বে ঠিক? নাং বাও করে, নাং এক্স বয়ফ্রেন্ড বাও করে স্বামীর হত্যা করার জন্য। সারা দুনিয়ার নাং এক পালায় দে, স্বামীর একটা রাত্রের ভালোবাসা এক পালায় দে, স্বামীর শূন্যস্থান পুরো হবে না। এই পিছনে বসে কে কথা বলে? এই পাশে দেখো তো, যদি এটা টাইটেল দিতে না পারো ওয়াজ বন্ধ করে দেব। এই পাশে কথা বলে গেছে, তাহলে এবার গেলে পারবি আর ঘুষাইতে? তাহলে মনে করবো তো সিরাজগঞ্জের পুলিশ মাইরের বলা। রেডি রেডি যুবক, তাকাই দিকে। যখন বলেছে এতদিন আমি তোর ঘরে ছিলাম, সম্পদ তুই, তোর সম্পদ দিয়ে আমার বিয়ে দেস নাই, আমার বাবার সম্পদ দিয়ে তুই আমার বিয়ে দিস। তুই পদের জন্য, নেতাগিরি দেখাবার জন্য আমার টাকা খরচ করে বিয়ে দিস। তুই যদি আমার স্বামীর গায়ের একটা আঘাত করস, এই তরবারি তোর কল্লা তুই টুকরো করে দিবে। ওমর বলে যেভাবে বোন তরবারি ধরছে, ও তো যুদ্ধের ট্রেনিংও জানে, আর আমি সব ট্রেনিং শিখাইছি। ওই জামানার মেয়েরাও যুদ্ধের ট্রেনিং জানতো। মা আয়েশার সামনে 8 জন 10 জন পুরুষ কিচ্ছু ছিল না জিহাদের মাঠে। আপনি জানেন যুদ্ধের একটা যুদ্ধের সেনাপ্রধান ছিলেন মা আয়েশা। খুলে দেখেন হাদিস, মা আয়েশা 8টা যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। কষ্ট হইতেছে? তাকানি দিকে। ওমরের বোনের পজিশন দেখা, প্রিপারেশন দেখা ওমর নরম হয়ে গেছে। এখন তুই তরবারি থো, তোর জীবনে আমার সামনে কথা কতি দেখি না, তুই আমারে মারতে পারবে। আর একটা মায়ের আমার স্বামীর গায়ে দিয়ে দেখ, তোর কল্লা তো ঠায় নাকি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার আসবো, আল্লাহ কোন লাগবো কমু আওয়াজ দিয়েন চাচা। রেডি রেডি। খাত্তাবের বেলা ওমর, তোর গায়ে যেই রক্ত আমার গায়ে সেই রক্ত। আমার স্বামীর গায়ের থেকে রক্ত ঝরছে, আমি ফাতেমার বসে থাকবো না। আমি আমার স্বামীর জন্য আমার সুখ ফিরে পেয়েছি। আমার স্বামী আমার জান্নাত, তুই আমার জান্নাত নাই। স্বামী আমার জান্নাত, জান্নাতের গায়ে হাত দিবি, তোরে আমি জাহান্নামে পাঠাবো। এরে বলে ইমান। আল্লাহু আকবার বলতে পারলেন না? এ যুবক, এরকম একটা মাইয়া খোঁজ বা পাস নাকি দেখ। এরকম তো পাবি না, বরঞ্চ স্বামী বেচারা বিদেশে থাকে প্রবাসী, 30,000 টাকা দিয়ে একটা অপোসেট পাঠাইছে, বললো একটু মাঝে মাঝে কাতের ফাঁকে কথা কইব, আছে না? ঢাকায় তাহে পোলাটা মাঝে মাঝে একটু বললো কথা কইব, অলেকা ভালো আছিস? আমি কিন্তু এখন রড উঠাইতেছি, দেখ এই চাই দেখ কি কষ্ট করে টাকা কামাই। স্বামীর লগে 2 মিনিট কথা কইতে টাইম পায় না মগির মাগি। সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা মারতে থাকে। কথা কন না কেন? এই আমার দিক তাকাও, আছে না? এক্স বয়ফ্রেন্ড বুঝেন চাচা? ওই বুড়া চাচা কি ছাতা বুঝো? তোমার নাতি বুঝে, ওই বইয়া তোর আরে ডিমের মতো বইয়া। এক্স বয়ফ্রেন্ড বুঝবো না? নাং 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 নাঙের লগে কথা কয়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না?
বেচারা রক্ত পানি করে পয়সা কামায়, আর হের বউটা এই দেশে বইয়া টিকটক করে আরেক বেটার লগে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আর জোর করে আমিন। গত বছর গজবে পড়ছিলাম প্রিন্স মামুন আর লাইলা, গজব আল্লাহ ছুটাইছে। ঠিক না বে ঠিক? আবার কয়দিন পরে হলাম সুগার ডেডি মুস্তাক। কোন যে বিপদে পড়ি রে ভাই, আল্লাহ যে গজব থেকে কবে বাঁচাইবো না মাটির নিচে নিয়ে যাবো আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর 5টা মিনিট আমার দিক চাই, 5 মিনিট পরে বিদায় নিয়ে যামগা। আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন যায় আর ধরে রাখা যায় না, ওই যে ওরে টান দাও টান দাও, ও গেল গা তো যাক ইনশাল্লাহ বলেন। তবে আর মাত্র আমার দিকে তাকায় থাকেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যখন আল্লাহু আকবার। স্বামীরে মারতে গিয়ে যখন আর মারতে পারলো না, ওমর বলে শোন তুই কি পড়তেছিলি, পড়তো পড় 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 না বোন, পড় কলিজার বোনটা। আমার দিকে তাকান, এখন কানবেন। তখন ও ফাতেমার এই গাল দিয়ে রক্ত পড়তেছিল, গাল বেয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, রক্ত ওমর চাদর দিয়ে মুছে আর কয় বোন তোর বেশি মায়ের হয়ে গেছে, দেখ আমি রাগ সামলাইতে পারি নাই, তুই আমার মাফ করে দে। তুই জানি কি পড়তেছিলি, এই যে তক্তার মধ্যে লেখা, পড়। ওমরের বোন কয় চোখ, মাইরে আবার আদর করতে আইছে, তুমি আমার ভাই না? না বোন, তুই আমার কলিজার টুকরা বোন, তুই আমার আদরের বোন, তুই পড়। কি পড়তেছিলি? একটু পরে বলতেছে আমি পড়তে পারি একটা শর্তে, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি যা পড়তাছি, যা লেখা, এটা ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, শোনাও যাবে না, শর্ত একটা গোসল করে দেব। দেখেন বোনরে মাইরে মায়া লাগছে তো, ঠিক আছে আমি গোসল করে আহি, তোর ডিব্বে পানি আছে, কলসিতে পানি আছে, যাও গোসল করে আহো। গোসল করে আইছে। এদিকে তাকান, বুখারীর হাদিস, আমার বাপের বানানোর কথা না। ওমর বোন ফাতেমা বর্ণনা করেন, আমার ভাইয়ের চুল দিয়ে তখনও পানি পড়তেছে, পোশাকগুলো ভিজা, এই ভিজা শরীর আমার সামনে এইভাবে বইছে নামাজের সূরাতে। আমারে কয় দেখি তোর হাতে কি আছে, কি পড়বি, আমার হাতে একটু দে, আমি গোসল করে আইছি। না, খালি ওযু গোসল করলেই আমার মাবুদের কোরআন ধরা যায় না। আমার বাবুদের কোরআন ধরতে হলে ভিতরে কালেমা পড়ে পবিত্র হতে হয়, কালেমা পড়ে পবিত্র হতে হয়, কালেমা পড়ে পবিত্র হতে হয়। এটা উপরে পরিষ্কার হলে হবে না, ভিতর পরিষ্কার করতে হবে। ওমর বলে এটাই তো পারবো না, এটাই পারবো না। তাহলে তুমি ধরতে পারবা না, দূরে বসো, খাটের উপরে বসো, আমি এখানে বইয়ে জল চকিতে পড়তেছি। আমার দিকে তাকান, ওমরের বোন সূরা তোহা 13টা আয়াত পড়ছিল। ওমর আর সহ্য করতে পারে নাই, একটা দৌড় দিয়ে কই তুই এই জাদুতে আক্রান্ত হইয়া মুহাম্মাদের কাছে ধরা দিছ, আমি আর দেরি করবো না, মুহাম্মাদের কল্লা উড়াইতে যাব। এদিক দিয়ে আমার নবী জাবালে সাফা মারার মাঝখানে দাঁড়াইয়া তার চাচা হামজাকে বলে দিছে, চাচা আমি আজকে রাত্রে দুইজনকে স্বপ্নে দেখছি, দুইজনের একজনের জন্য দোয়া করছি, দুইজনে একজন আজকে কালেমা পড়বে, আবু জেহেল অথবা দুইজনের একজন কালেমা পড়বে। চাচা তুমি রেডি থাকো, ওমরের গায়ে আঘাত করবে না, ওমর কিন্তু কালেমা পড়তে আসবে, আমার কল্লা উড়ানের নাম করে কালেমা পড়ার চলে আসবে, কালেমা পড়তে আসবে, আল্লাহু আকবার বলে বলতে হবে। তুমি দেখো তোমার এই পাগল গুলা তোমার নবীর ইশকে লাফায় লাফায় তাকবীর দেয়। ও মালিক আমি এদের কি দিয়ে বিদায় দিয়ে যাব মালিক? আমার কাছে দিবার মতো কিছুই নাই। আমার মাদেরকে ওমরের বোন ফাতেমার মতো ইমান তাজা করে দাও, আর ওমরের বোন জামাই নাইম বিন নাইমের মতো ইমান তাজা করে দাও। আল্লাহ যুবকগুলা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আমরা নবীরে জীবনে দেখি নাই, ওমরকেও দেখি নাই, ওমরের বোনকেও দেখি নাই। জান্নাতে যখন এক গাড়িতে যাব তখন তো দেখা হবে। এই বেলকুচি দৌলতপুর বসিয়া তোমার পাগলগুলি যারা এখন বিনয়ে বিনয়ে কাঁদবে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা?
আমার মতো কার জানু মা নাই গো। 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, এই সিরাজগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার কলিজার টুকরা বেলকুচি দৌলতপুর ভাইদের মা। আল্লাহ আমি জানি না কার মায়ের খবর অবস্থা কি গো মালিক। যেই ভাইরা আমার এত কষ্ট করে এনেছে এদের মাকে তুমি মাফ করে দিও আল্লাহ, এদের বাবাকে মাফ করে দিও আল্লাহ। ডাইনে বামে আমার ভাইয়েরা কান্দে, সভাপতির চোখ ভরা পানি, আমি বল আমার চোখে পানি। এখানে ইসলামী মাইন্ডের কলেজের টুকরা তালবে আলিম বাবাজিরা মনে মনে ভাবতেছে যে হাদিস হুজুর আমার বাবা গরিব মানুষ, আমাদের ঠিক মতো খাওয়ান পরম দিতে পারে না, মাসে ঠিক মতো টাকাও দিতে পারে না। তুমি দেখো যারা গরিব, তুমি না কইছো আমার নবী সারা জীবন দোয়া করছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমুতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখবা গরিব অবস্থায় রাখবা, যখন মৃত্যু দিবা গরিব অবস্থায় দিবা, যখন আমারে জান্নাত দিবা গরিবের গাড়িতে ড্রাইভার হিসেবে উঠায় দিবা। আমার নবী কোনদিন দরিদ্রের সাথে জান্নাতে যাইতে চায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, এরা জীবনের নবীর দেশটা দেখে নাই, ওমরের বাড়িটাও দেখে নাই, আবু বকরের বাড়িটাও দেখে নাই, হামজার বাড়িটাও দেখে নাই। বুক ভরা আশা লইয়া কোন তোমার একটা ডাক দিবে, হ্যাঁ মিডিয়া সারা দুনিয়া দেখাই দেবে। 5ই ফেব্রুয়ারি 2025 সালে 5ই ফেব্রুয়ারি বস্ত্র মুষ্টি ধারণ করে দেখায় দিবে ওমরের মতো আমার নবীর যারা গালি দিবে, নবীর যারা ইন্ডিকেট করে কথা বলবে ওরে জাগায় মাইরে ফেলবে, জাগায় মাইরে ফেলবে। 5ই ফেব্রুয়ারিতে কে কে রাজি আছো আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ দেখো এরা কোন মায়ের সন্তান আমি জানি না, তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে গেলাম, একজন হ্যান্ড মাইক হাতে করে দাঁড়ায় গেছে, ওমরের মতো দাঁড়ায় গেছে। আমি ওমরের কথাটা বলার জন্য এদেরকে এখানে নিয়ে আসছিলাম বুখারীর থেকে। আল্লাহ যারা ওমরের মতো বজ্র মুষ্টি ধারণ করে আওয়াজ দিয়েছে এদেরকে ওমরকে একটা বার স্বপ্নে দেখাই দাও, ওমরের গাড়িতে জান্নাতের ব্যবস্থা করে দাও। এবার আমার দিকে তাকাবার কান না কলিজা কোনো দিকে চোখটা ঘুরেও না। অনেক কষ্ট করে তোমাদের এই মাহফিলে আসছি, বিশ্বাস করো সে মাগরিবের টাইমে আসছি, মাসকে মাস ঘুম উজাগার করে মাহফিল করতেছি, শরীরটা খুব দুর্বল, তারপরে এত জোরে কথা বলি। তোমাদের মায়া থাকা উচিত আমাদের প্রতি। কেন কথা বলি জানো? যদি একটা কথার দ্বারা তোমার অন্তর থেকে এক ফোঁটা পানি বাইর হয়, কোরআন হাতে নিয়ে বলছি তুমি জান্নাতে গেলে হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। আলেমুল আমার শুধু টাকার জন্য ওয়াজ করে না, আল্লাহর কসম করে বলছি একটা যুবকের চোখ দিয়ে যদি হেদায়েতের নজরে পানি পড়ে যায় আমার বিশ্বাস পরে আল্লাহ ওমরের মতো আনোয়ার বানায় দিলে আমিও আরো ছেলে মাপ পেয়ে যাব। কষ্ট হইতেছে? টাকা ওই দিকে ওমর বোনের কাছ থেকে একটা পাগলের মতো দৌড় দিচ্ছে, বুখারীতে আসছে, দৌড়ে যায় দেখে জাবালে সাফা মারার মাঝখানে আমার নবী আরকান ইবনে সাবিতের বাড়িতে বসে কোরআন মশক করাইতেছে।
রেডি? আওয়াজ দিবি এবার? ওমরের প্রেমিক আছে তো? হামজার প্রেমিক আছে তো? নবীর প্রেমিক আছে তো? রেডি? যখনই জাবালে সাফা মারার মাঝখানে যায় দেখে বাবু সালামের সামনে হযরত হামজা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। এই খাত্তাবের বেটা ওমর, এদিকে কই যাস? তোর চাচা কই? স্বাস্থ্য চাচা কই? স্বাস্থ্য তোর বাতিজা কই? তরবারি খাপে ঢুকা। ঠিক হাদিসে ভাবে আসছে, তরবারি খাপে ঢুকা কেন? চপ। তরবারি যদি খাপে না ঢুকাস তোর কল্লা এক জায়গায় থাকবে, বড়ি আর এক জায়গায় থাকবে। তোর কোনো বাপ যদি থাকে আমার হাত থেকে বাঁচাই নিতে কইস। আমার এই হামজার হয়তো 8 জন ভাই মুহাম্মাদের বিরোধী থাকতে পারে। গত 3 সপ্তাহ আগে আমি কালেমা পড়ছি, তুই জানোস না? জোরে 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 বেলকুশের যুবক ভাইরা, সিরাজগঞ্জের ভাইরা, জোরে জোরে আওয়াজ দাও, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দাও। তুই জানোস না 3 সপ্তাহ আগে আমি কালেমা পড়ছি? আমার 8 ভাই একদিকে থাকবে, আমি মুহাম্মাদের একদিকে থাকবো। আমার ভাই আবু তালেব যদিও কালিমা পড়ে নাই, তুই কেমনে ভাবলি যে আমার ভাতিজার গায়ে একটা নগের টোকা দিয়া তোরাই বাক্কা শহরে ঠিক মতো বোর করে করে ঘুমাবি? আমার ভাই আবু তালেবের সম্পর্কে তোর জানা নাই? আমার ভাই আবু তালেব একদিনকে রাত্রে শুনেছে রোকানাকে আমার ভাতিজার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, আগামীকালকে কুস্তি হবে। তুই ভুলে গেছো রমন? আল্লাহু আকবার জোরে বলেন। ভাতিজার বিরুদ্ধে রোকানাকে লাগিয়ে দিয়ে বলল আগামীকালকে কুস্তি হবে। যদি রোকানা ভাতিজার একটা আসার দিয়ে মেরে ফেলতে, আসার দিয়ে জমিনে ফেলতে পারে, সাথে সাথে ভাতিজার এই দেশ থেকে তাড়ায় দিবে। দুনিয়া একদিকে গেছে, ভাতিজা তার চাচার আর একদিকে রাখছে। তরবারি খাপের মধ্যে ঢুকায় আওয়াজ দিয়ে বল, তুই কখন আমার ভাতিজার সামনে একটা আওয়াজ দিয়ে কথা বলবি না। আওয়াজ দিয়ে কথা বললে তোর কল্লা ধরে থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর তরবারি আস্তে করে মাথা নিচু করে যখন নবীর দিকে যাচ্ছে, এবার আওয়াজ দিয়েন। আমার নবী আস্তে আস্তে করে হাতটা বাড়ায় বলে, ওমর রে, ওমর, ওমর তোর স্থান আমার কল্লায় না, তোর স্থান আমার বুকে। হায় রে ওমরা, বাজানরে ওমরকে বুকের মধ্যে নিয়ে আমার নবী কপালে একটা চুম্বন করে বলতেছে, ওমর রে, গৌরবের দ্বারা অহংকারের দ্বারা যেটা না হয় রে ওমর, সুন্দর মেজাজের দ্বারা সেটা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছে। ওমর কোনদিন আমার নবীর চেহারার দিকে বাবা সুন্দর তরিকায় তাকায় নাই। আজকে যখন আমার নবীর দিকে সুন্দর মেজাজে তাকাইছি, ওমর তরবারিটা নবীর কদমে রাইখা বলে, নবীজি, এতদিন আমি বুঝতেও পারি নাই আপনার চেহারার মধ্যে এত মধু। আমি আমার এই তরবারি আর কোনদিন আপনার সামনে জাগ্রত করব না, বরং আপনার কাছে কল্লা কাটতে এসে কল্লা নেওয়ায় দিয়ে গেলাম। আমার কলেজার টুকরা সিরাজগঞ্জ বেলকুশির যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওমর তখন লাফ দিয়ে দাঁড়ায় বলছিল, নবীজি, যেই তরবারি আপনার কদমে রাখলাম, ওই তরবারি যদি কেউ আপনার কল্লার কাছে আনতে চায়, ও দুনিয়ায় আর থাকতে পারবে না। এ সিরাজগঞ্জের বাইরে আবার একটা আওয়াজ দিও। বিশ্ব নবীরে তখন বলেছিল, নবীজি, ইসলাম কি সত্য না? কয় হ্যাঁ। এই সত্য ইসলাম আর গোপনে গোপনে কোনোদিন আর প্রচার হবে না, ইসলাম প্রকাশ্যে দাওয়াত হবে। খাত্তাবের বেলা ওমর তরবারি নিয়ে সামনে থাকবে, ইসলামের দাওয়াত আপনি দিবেন। যদি কেউ বাধা দিতে আসে, কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। তাকবীরের ধ্বনি দিয়ে সারা দুনিয়া কাঁপাইতে রাজি আছেন না নাই? যারা বলেন রাজি আছেন না নাই?
দীপ্ত কণ্ঠে এবার আওয়াজ দাও যুবক, একসাথে আওয়াজ দিতে হবে। ভারতের যেই পুরোহিত আমার নবীরে গালি দিয়েছে চরিত্রহীন বলে, শুনলাম এই সপ্তাহের পরের সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হবে। ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিয়েছো, কিচ্ছু বলি নাই। ভারতে হাজার হাজার মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছো, কিচ্ছু বলি নাই। যদি এই পুরোহিতকে বিচার সারা ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবীতে আগুন লাগবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার লাগা হাত উঁচু করে দেখায় দাও। লেখা লাগবে না, লিখছেন কেন? বসেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, রমজান মাসের আর মাত্র বাবা 25 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কয়দিন বাকি বাবা? জোরে কও, আরো জোরে। তোদের পাও দুইটা ধরছি ভাই, 25 দিন মাত্র বাকি আছে। 25 দিন পরেই মাহে রমজান তোমার ঘরের দরজায় টোকা দিবে। এই রমজান মাস যখন আসতো, ওমর বিশ্বাস করো উস্তুনে তওবা, মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি আছে, হাদিস সাহেবরা জানেন, উস্তুনে তওবা। এই উস্তুনে তওবাটার এইভাবে জড়াই ধরে কান্তর বলতো, ওমর রে, তুই তো সেই ওমর ছিল যে ওমর রসুলের কল্লা কাটতে গেছিলি। তোর মতো বেয়াদবি পৃথিবীতে আর কেউ নাই, তোর মতো জানোয়ার আর কেউ নাই। ওমর, তোর নবী কি তোরে ক্ষমা করছে? নবী না বলছে রমজান মাস আসলে যে রমজানের কদর করলো, সে নবীর সাথে জান্নাতে যাবে। মান সামা রমাদান ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখবে, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিব। এ রমজান তুই আমার নবীর একটু বুঝায় কইস, আমি আমার জীবনে একটা রোজা কামাই দিব না, আমি ওর কোনোদিন একটা তারাবি কামাই দিব না। তোর নবী তো আজকে কবরে চলে গেছে, তোর নবীরে বুঝায় কইস, মাহে রমজান আমি ওমর রমজানের ঠিক মতো হক আদায় করতে পারি নাই, নবী যেন আমার মাফ করে দেয়। ভাইজান আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন, 30টা রোজা রাখতে কে কে রাজি আছেন? উঠান 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 উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, এই সিরাজগঞ্জের জমিনে 5 ফেব্রুয়ারি আর মাত্র 25 দিন পরেই মালিক মাহে রমজানের প্রথম তারাবি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা চিল্লাইলো আর তাকবীর দিল, এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না। কতজনে মার সাথে ইফতারি করতো আর কোনদিন পারবে না। আল্লাহ এদের রোজাগুলো কবুল করে। আমিন। হাত রোজা রাখবেন তো 30টা? 30 দিন ইফতারি করবেন তো?